আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাজনীতি আসলে কেমন জিনিস এটা আমি মাঝে মাঝে অবাক হয়ে দেখি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় মন্ত্রী মহোদয়, উনি বিগত 17 বছর বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছে, এখনও দায়িত্ব পালন করতেছে। অনেক মানুষ ওনাকে গণতান্ত্রিক মোনা, একদম কি বলে যে হচ্ছে নম্র ভদ্র ক্লিন ইমেজের মানুষ মনে করতো। কিন্তু গতকালকে তার একটা বক্তব্য দেখলাম, সে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে চায়। একটা হচ্ছে রাজনৈতিক দলকে কিভাবে নির্মূল করবে সেটা তার কাছে জানতে চাই। আচ্ছা, একটা কথা বলবেন মন্ত্রী মহোদয়, আপনি যদি জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করেন তাহলে কিভাবে করবেন? জেল জুলুমের মাধ্যমে নাকি ক্রসফায়ারের মাধ্যমে, কোনটার মাধ্যমে করতে চান সেটা অবশ্যই বলেন। নাকি রাজনৈতিকভাবে রাজপথে? আচ্ছা, রাজপথে আপনার কোনো কন্ট্রোল আছে? যদি থাকতো তাহলে আমাকে বলেন যে বিভিন্ন জায়গায় যে ধর্ষণ হচ্ছে, মারামারি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, এখন তো আপনারা ক্ষমতায়, কী করতে পেরেছেন আজ পর্যন্ত? কোনো একটা উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে পেরেছেন? আপনার মন্ত্রণালয় কয়েকদিন আগে হচ্ছে কী বলে যে দেখলাম যে একটা সাইনবোর্ডের কয়েকটা শব্দ, সেটা তৈরি করতে নাকি 20 লক্ষ টাকা খরচ হয়েছে। তো সেটার হিসাব কি দিয়েছেন? আপনি মন্ত্রী হওয়ার আগে আপনার সম্পদের হিসাব দিয়েছেন? প্রতি বছর কি আপনি আপনার সম্পদের হিসাব দিবেন? এগুলা বলেন। কাউকে নির্মূল করার থেকে নিজের স্বচ্ছতা প্রমাণ করেন। আপনি যদি রাজনৈতিকভাবে বেটার কিছু করেন, যদি আপনি চাঁদাবাজি না করেন, দখলবাজি না করেন, চুরি না করেন, তাহলে আসলে কাউকে নির্মূল করার প্রয়োজন নেই। জনগণ আপনাদেরকে এমনিই পছন্দ করবে। কিন্তু এই যে যদি নির্মূলের রাজনীতি করতে চান তাহলে শেখ হাসিনার দিকে তাকান। কেন বলতেছি? কারণ হচ্ছে ধরেন যে এখন তো আপনার বয়স হয়েছে, আজ না হয় কাল না পরশু মারা যাবেন, তো একটু একটু ভালো কাজ করে যান, নাহলে মানুষ কবরের উপর জুতা স্যান্ডেল দিয়ে পিটাবে। এ তো জানেন, আওয়ামী লীগের আমলে দেখেননি মানুষ, ওই যে কী বলে, কিছু মানুষের কবরের উপর কীভাবে পিটাইছে। আবার আওয়ামী লীগের শাসন আমল দেখেননি, তার শাসন আমলে কেউ তার আশপাশে ভিড়তে পারেনি, অথচ যখন ক্ষমতা থেকে চলে গেছে বাড়ির ইট খুলে খুলে নিয়ে এসছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখেন, এত দাম্ভিকতা ভালো না। আমরা চাই আপনারা একসময় মিত্র ছিলেন, আপনাদের বিরোধিতা থাকবে, আপনার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেন, নির্মূল করার কোনো মানে হয় না। নির্মূল করে শুধু এক দল থাকবে, বিএনপি থাকবে, আর কেউ থাকবে না। কোথায় কোথায় তো বহুদলীয় গণতন্ত্রের কথা বলেন, অথচ অন্য রাজনৈতিক দলকে সেভাবে দেখতেই পারেন না। আপনারা নাকি হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না, কিন্তু আদেশ কিন্তু আপনারা ওইটা বহাল রেখেছেন। আবার হচ্ছে গুম কমিশন এগুলোর বিষয়ে কোনো আপনারা কাজ করেননি। যদিও বলছেন কাজ করবেন, কিন্তু কবে করবেন দেখা যাক, সেই বিষয় নিয়ে সমস্যা নেই। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী কী করে? আইন শৃঙ্খলার পরিস্থিতি, গর্ভবতী মহিলা কে ধর্ষণ করছে এটা বড় বিষয় না, ধর্ষিত তো হয়েছে, সেই ধর্ষণকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইউনিভার্সিটিগুলোতে আপনাদের পোলাপান, বিরোধী দলের পোলাপান, এরা কী শুরু করছে? এখানে কি আপনাদের কোনো কন্ট্রোল আছে? দেশে সংকট চলতেছে, কোথায় একসাথে সবাই মিলে আপনারা দেশ পরিচালনা করবেন তা না। আচ্ছা, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, উনি 2003 সালে একটা সম্ভবত বলছিল, কোনো একটা বিষয়ে বলছিল আর কি, সেই সময়ে নির্বাচনী কোনো ইস্যু নিয়ে, কিন্তু সেই সময় হচ্ছে সরকারি দলের 1996 থেকে হচ্ছে 2001 সালের মধ্যে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বলছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু তারা তো আমাদেরকে ডাকেনি এই বিষয়গুলো হচ্ছে কিছু সমস্যা আছে সেটা সমাধানের জন্য। তো বিরোধী দল থেকেও তো কখনো বলেনি সংলাপের জন্য, তাই না? সরকারি দল থেকে যেহেতু বলেনি, তাই তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তারা সরকারে আসার পরেও বলেনি। কিন্তু এই বছর আমরা দেখলাম বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু সংকটকালীন সময় জাতির স্বার্থে
সরকারের দলের পক্ষ থেকেই তো সবাইকে বলা উচিত ছিল যে আমরা তো এখন একটা বৈশ্বিক একটা সমস্যার মধ্যে পড়ছি, তো আমরা এখানে কিভাবে সবাই মিলে একটা হচ্ছে ভালোভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটা তো সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার মানে হচ্ছে উচিত ছিল, কিন্তু সেখানে বিরোধী দল থেকে প্রস্তাব দিল। আরও বিভিন্ন সমস্যা আছে, সরকার নিজে নিজেই সব তালগুল পেকিয়ে ফেলতেছে, বিভিন্ন জায়গায় বরাদ্দ এত এত টাকা ইনভেস্ট করতেছে, যেখানে দেখা যাচ্ছে বৈশ্বিক একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে, মন্দার দিকে যাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণ অর্থ অপচয় করা হচ্ছে। শুনলাম একটা বিলবোর্ড, ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের জন্য একটা বিলবোর্ড নাকি করবে, সেখানে 412 কোটি টাকা যে ইনভেস্ট করা হচ্ছে। কেন এটা করতে হবে? এগুলো কেন করতে হবে? মানে এইসব বুদ্ধি কে দেয়? মানে তাকে আমি পাইলে মনে হয় যে কী বলে, তার চল মুখ কান সব লাল করে দিই। এসব বুদ্ধি দেওয়ার মানুষ কই থেকে আসে? এগুলো সব ধান্দা, এগুলো সব টাকা টাকা লুটপাটের ধান্দা। এই বিলবোর্ড করবে 100 কোটি দিয়ে 300 কোটি করবে লুটপাট। এইসব লুটপাট করতে দেওয়া যাবে না। অপচয় যে ধরনের কাজ, সেগুলোতে কোনো ইনভেস্ট এই সময় করা উচিত হবে না। এগুলাতে মনোযোগ দেন। আর আপনারা অন্যকে নির্মূল করার আগে মাননীয় মন্ত্রী, আপনার দলের লোকজনকে ঠিক করেন, বুঝছেন? এটা আপনাদের জন্য বেশি জরুরি।